রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা তারার অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা তারা। এই পর্বের বিষয় হলো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি ফল হারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়। মোক্ষ ফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষত গুরুত্ব রয়েছে। মনে করা হয় মা কালী যিনিকে যা দেন তা তার কর্মফল অনুসারে দেন। মা তারার বিশেষত রূপ হলে মা ফল হারিণী দেবী। এই তিথিতে দেবীর পুজো আরাধনা অশুভ কর্মের ফল বিনাশ হয়, বদলে শুভ ফল প্রাপ্তি হয়। 2025 সালে 1432 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা ফল হারিণী কালী পুজো কবে অনুষ্ঠিত হবে? পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে? অমাবস্যা নিশি ও ব্রত কখন পালন করা হবে? অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময়। ফল হারিণী কালী পুজোর দিন কালী পুজো করার বিশেষত সময় ও জানবো এই ভিডিওর মাধ্যমে। ফল হারিণী কালী পুজোর দিন মা কালীর শ্রী চরণে অর্পণ করুন এই তিনটি ফল। অবশ্যই অর্পণ করুন এই তিনটি ফল। অর্পণ করলে মনের সব ইচ্ছা পুরো হবে। আপনার কোন তিনটি ফল ফল হারিণী কালী পুজোর দিন মায়ের চরণে অর্পণ করতে হবে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। 2025 সালে 1432 বঙ্গাব্দে ফল হারিণী কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। ফল হারিণী কালী পুজো অনুষ্ঠিত হবে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী লাগোয়া অমাবস্যা তিথিতে সন্ধ্যাবেলার সময়। 2025 সালে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে 26শে মে 2025, বাংলা 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার সকাল 11:09 পর থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 27শে মে 2025, বাংলা 12ই জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার সকাল 8:46। 2025 সালে 1432 বঙ্গাব্দে অমাবস্যা নিশি পালন করা হবে 26শে মে 2025, বাংলা 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার। অমাবস্যা ব্রত উপবাস পালন করা হবে 27শে মে 2025, বাংলা 12ই জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার। 2025 সালে 1432 বঙ্গাব্দে ফল হারিণী কালী পুজো অনুষ্ঠিত হবে 26শে মে 2025, বাংলা 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা নিশি পালন তিথি রাত্রি 9:08 পর থেকে। শ্রী শ্রী ফল হারিণী কালী পুজো। ফল হারিণী কালী পুজোর দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে 26শে মে 2025, বাংলা 11ই জ্যৈষ্ঠ 1432 সকাল 11:09 পর থেকে। অক্ষম মৌন গঙ্গা স্নান দান আদি রাতের 3:20 পর। কারারূঢ় নদয়ে করতায় গঙ্গা স্নান। বহু শত সূর্যগ্রহণকালী স্নানের জন্য ফল সমফল। ফল হারিণী কালী পুজোর দিন মা কালীকে বিভিন্ন মৌসুমি ফল দিয়ে পুজো করা হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠালের মতো নানা রকমের মৌসুমি ফল পাওয়া যায়। মনস্কামনা পূর্তি করতে মা কালীকে ফল নিবেদন করেন ভক্তরা। এই ফল ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষিদ্ধ। ইচ্ছা পূরণের পর সে বিশেষ ফলটি গঙ্গায় ভাসিয়ে পুজোর আয়োজন করার পরামর্শ দেন প্রাজ্ঞরা। ফল হারিণী অমাবস্যার দিন মা কালীর শ্রী চরণে তিনটি ফল অবশ্যই অর্পণ করতে হয়। যে তিনটি ফল আপনি অর্পণ করবেন মনস্কামনা পূরণের জন্য, সেই তিনটি ফল ততক্ষণ না মনস্কামনা পুরো হচ্ছে আপনার ততক্ষণ আপনি সেই ফলগুলি খেতে পারবেন না। মনস্কামনা পূরণ হয়ে যাওয়ার পর পুনরায় পুজো করার পর সেই ফল আপনি গ্রহণ করতে পারবেন। 2025 সালে 1432 বঙ্গাব্দে ফল হারিণী কালী পুজো হিসাবে 2025, বাংলা 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার রাতের 9টার
পর থেকে পুজোর আয়োজন করতে হবে। এই দিন আপনাকে রাতের সময় মায়ের পুজো করতে হবে। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিতে হবে। লাল বা হলুদ রঙের বস্ত্র পরে পুজো করতে হবে। আপনি চাইলে ফলহারিণী কালী পুজোর দিন মাকে বাড়িতে পুজো করতে পারেন, আবার মন্দিরে গিয়েও পুজো করতে পারেন। এই দিন মা কালীর শ্রী চরণে এই তিনটি ফল অর্পণ করতে হবে। এই তিনটি ফল আম, জাম, লিচু। আম, জাম, লিচু বিজোড় সংখ্যায় আপনাকে নিতে হবে, অর্থাৎ আম 3টি কিংবা 5টি, জাম 3টি কিংবা 5টি, লিচু 3টি কিংবা 5টি। এইভাবে আপনাকে ফলগুলি নিতে হবে। আম, জাম, লিচুর মধ্যে যদি কোনো ফল না পাওয়া যায় তার পরিবর্তে আপনি পেয়ারা বা লাল আপেল ব্যবহার করতে পারেন। এরপর রাতের সময় মাকে পুজো করতে হবে। এরপর মা কালীর মূর্তি বা ছবিতে মালা পরাতে হবে। জবা ফুলের মালা দিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে তুলতে হবে। মায়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং মাকে বাতাসার ভোগ অর্পণ করবেন। এরপর আপনি নিজে লাল আসনের ওপরে বসবেন। হাতে বেল পাতা, লাল জবা ফুল দিয়ে মাকে 3 বার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। ওম ক্রিং কালুই নমঃ, ওম ক্রিং কালুই নমঃ, ওম ক্রিং কালুই নমঃ বলে মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। যে ফলগুলি আপনি নিয়েছেন, আম, জাম এবং লিচু, সেই ফলগুলি একটি করে আপনাকে হাতে নিতে হবে এবং মায়ের শ্রীচরণে অর্পণ করতে হবে। ফলগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর প্রথমে আম ফল হাতে নিতে হবে এবং এই মন্ত্রটি বলে মায়ের শ্রীচরণে অর্পণ করতে হবে। মন্ত্র যথা ওম রিং কালুই নমঃ তব শ্রীচরণে আম্রফলম সমর্পয়ামি বলে আম ফল অর্পণ করতে হবে। এরপর হাতে জাম নিতে হবে। ওম ক্রিং কালুই নমঃ তব শ্রীচরণে জাম ফলম সমর্পয়ামি বলে জাম ফল অর্পণ করতে হবে। আবার হাতে লিচু নিতে হবে। এই মন্ত্রটি বলে মায়ের শ্রীচরণে অর্পণ করতে হবে। মন্ত্র যথা ওম ক্রিং কালুই নমঃ তব শ্রীচরণে লিচু ফলম সমর্পয়ামি বলে মায়ের শ্রীচরণে লিচু অর্পণ করে দিতে হবে। এরপর 108 বার মা কালীর এই মন্ত্রটি জপ করতে হবে। যদি 108 বার আপনার পক্ষে জপ করা সম্ভব না হয়, কমপক্ষে 21 বার জপ করতে হবে। ক্রিং 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 হুং হুং হিড়িং হিড়িং দক্ষিণে কালিকা ক্রিং 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 হুং 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 হিড়িং হিড়িং সোহা। এই মন্ত্রটি আপনাকে 108 বার এই মন্ত্রটি জপ করতে হবে। জপ সমাপ্ত হলে মাকে বিধিবদ্ধ আরতি করে নিতে হবে। যদি আপনি এই উপায়টি মন্দিরে গিয়েও করেন তাহলে মন্দিরে মায়ের শ্রীচরণে এই ফলগুলি অর্পণ করে দেবেন। আর যদি বাড়িতে উপায়টি করেন তাহলে অমাবস্যার রাতের মায়ের শ্রীচরণে থাকবে। পরের দিন সকালে স্নান সেরে পুনরায় মাকে পুজো করার পর ওই ফলগুলি নিতে হবে এবং প্রসাদ রূপে বিতরণ করে দিতে হবে। তবে ফলগুলি আপনি গ্রহণ করতে পারবেন না। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, তারাপীঠ, ফলহারিণী কালী পুজো করা হয়। অনেক গৃহস্থ বাড়িতেও এই পুজো করা হয়। তারাপীঠে মা তারাকে এই দিন ফলের মালা দিয়ে সাজিয়ে তোলা হয়। মনে করা হয় যাকে তিনি যা দেন তার কর্মফল অনুসারে দেন। মা তারার বিশেষ রূপ মা ফলহারিণী দেবী। এই দিন মা তারাকে এই জন্য ফলের মালা দিয়ে সাজিয়ে তোলা হয়। এই দিন দেবীর আরাধনা করলে অশুভ কর্মফলের বিনাশ হয়, বদলে শুভ ফল প্রাপ্ত হয়। তাই এই অমাবস্যা তিথিতে দেবী তালিকা ফলহারিণী নামে পূজিত হন। এই অমাবস্যা তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পূর্ণ করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটায়, সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেও এই অমাবস্যা কালী পুজোকে ফলহারিণী কালী পুজো বলা হয়। বলা হয় এই দিন মায়ের বিশেষ পুজো সকলের বিদ্যা, কর্ম ও অর্থ ভাগ্যের
উন্নতি ঘটে সাংসারিক দাম্পত্য জীবনে এবং নানা ক্ষেত্রে মানুষ যে বাধা সম্মুখীন হন সেই বাধা কেটে যায় এবং মায়ের কৃপা অভীষ্ট ফল প্রাপ্ত হয়। সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকে জাগরণ ঘটে এই বিশেষ তিথিতে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।